আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ ভয়ানক দানবীয় ঝড় বৃষ্টির আপডেট নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি বাংলাদেশ এবং কলকাতার 24 থেকে 48 ঘন্টার মধ্যে দানবীয় আকার ধারণ করবে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে। তার সাথে বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটা ঝড়ের আশঙ্কা দেখতে পাচ্ছি। সেই ঝড়টি কবে নাগাদ আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে দিতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দিবেন। আজকে শনিবার 23শে নভেম্বর থেকে শুরু করে আগামী 24শে নভেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘ ধারণ করবে সেটার একটা বিশেষ আপডেটও দেখিয়ে দেব। তার সাথে দেখিয়ে দেব কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত রূপে কুয়াশার চাপ থাকবে, শীতের আবরণের ভেতরেই কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটার একটা বিশেষ আপডেটও দিয়ে দেবো। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, কোন থানা থেকে দেখছেন, কোন অঞ্চল থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখা যাক আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বিশেষ বিশেষ জায়গাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এ ধরনেরই বাংলাদেশ এবং কলকাতার 24 পরগনার সম্পূর্ণ আবহাওয়া বার্তার আপডেট সবার আগে পেতে। এবং আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে এখন একটি লাইক করে দিন প্লিজ। ওকে, এবার আমরা চলে যাব মেন পয়েন্ট অর্থাৎ বাংলাদেশের সকাল থেকে অর্থাৎ শনিবার 23শে নভেম্বর সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, ভাগমারা থেকে শুরু করে বিষমপুর, সিলেটের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে, আকাশে মেঘের সৃষ্টি হবে। তার সাথে দেখতে পাচ্ছি দানবীয়ভাবে ঝড় বৃষ্টির একটা আশঙ্কাও দেখতে পাচ্ছি। এই যে মেঘ, এই মেঘের কিন্তু বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবং আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই আপডেট। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, ছিলমারিয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত না পুরোপুরি দমে দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটা কিন্তু একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। তাছাড়া আমরা দেখব ঢাকার আশেপাশে, নাগপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম আছে, তবে হলেও হতে পারে কোনো কোনো জায়গাতে ছিটে ফোটা বৃষ্টি, আবার কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, রায়পুর, বরিশাল, ভোলার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে, এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি লালমোহনের আশেপাশেও কিন্তু ঝড়ের একটা আশঙ্কা রয়েছে, বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে, মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে, সেটা কিন্তু বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা দেখব কলকাতার 24 পরগনার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল শনিবার 23শে নভেম্বর সকালের আপডেট। এবার আমরা যাব যে 12টা নাগাদ 1টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়ার আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তাছাড়াও সেনবাগ, মতিরহাট, ফিরোজগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, এমনকি আমরা দেখতে পাচ্ছি তার উপরে ঢাকার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখব সিলেটের আশেপাশে, ময়মনসিংহ এবং সিলেটের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, অর্থাৎ মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জের আশেপাশে কিন্তু মেঘযুক্ত থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও রংপুর থেকে শুরু করে ছড়াঘাট, রাজীবপুর, ঠাকুরগাঁও, পানসাগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও বেশি রয়েছে। এছাড়া আমরা এবার দেখব শনিবার 7টা নাগাদ 8টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিকেল বেলায় আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঢাকার সাইড অর্থাৎ ফিরোজগঞ্জ থেকে শুরু করে মতিরাট বরিশালের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রংপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়াও আমরা দেখব এবার যে রবিবার সকাল থেকে আমাদের বাংলাদেশের ভয়াবহতা, অর্থাৎ বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা দিবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ, এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। কোন কোন জায়গাতে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবাড়িয়া, সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে, সেই মেঘে আনাগোনা করবে এবং মেঘের যে বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টির একটা আশঙ্কা সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। তাছাড়াও এই যে আপডেট, সেই আপডেটটা কিন্তু আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া থেকে শুরু করে আগরতলা, কুমিল্লা, ঢাকা, কিশোরগঞ্জ, লাখাইয়ের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তাছাড়াও মৌলভীবাজার, সিলেট, বিশমপুর, মাদান এবং ময়মনসিংহের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি না ফুললি কালোযুক্ত মেঘ থাকবে, সেই মেঘের কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা দেখব উপরের দিকে রাজীবপুর, রংপুরের আশেপাশেও কিন্তু হালকা না পুরোপুরি দমে কালোযুক্ত আকাশ থাকবে, সেখানে মেঘের আনাগোনা সৃষ্টি হবে, মেঘ কিন্তু খেলা করবে। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও অতিরিক্ত মাত্রায় কিন্তু রয়ে গেছে। তাছাড়াও বঙ্গোপসাগরের ওপরে অনেক অনেক জোরে জোরে বৃষ্টিপাত হচ্ছে, তার সাথে ঝড়ের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। নতুন করে ঝড়ের অর্থাৎ ঝড় বৃষ্টির আশঙ্কাও আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। তাছাড়াও আমরা দেখব এবার কলকাতার 24 পরগনায়, যেমন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, জলেশ্বর, বালাসর, গঙ্গাসাগর, হালদিবাড়ির আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ ধারণ করবে, আকাশে মেঘের আনাগোনা সৃষ্টি হবে। তাছাড়াও এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা একটু আছে, বেশি নেই, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হলেও হতে পারে, ছিটাফোঁটা বৃষ্টিপাত পড়তে পারে। তাছাড়াও আমরা দেখব যে এবার রবিবার 24শে নভেম্বর দুপুর 12টা-1টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কম বেশি জায়গা ফাঁকা থাকবে। তাছাড়া কম বেশি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তবে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত একদমই হবে না, সেটার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই যে জায়গাতে বৃষ্টিপাত হবে না সেটা আমরা দেখাবো মহাদেবপুর থেকে শুরু করে বালুঘাট, ছড়াঘাট, রাজীবপুর, বগুড়া, সবুজবাড়িয়া, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেটের আশেপাশে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও থাকতে পারে। তাছাড়াও যে যে জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি, সেটা আমরা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, তারপরে পাবনা থেকে শুরু করে নাগপুর, কাপাসিয়া, লাখাই থেকে শুরু করে আগরতলা, ঢাকা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, পিরোজগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে সেনবাগ, মতিরাট, বরিশাল, ফিরোজপুর, এমনকি সাইমনগর, মাথাবেড়ে, কলাপাড়া, লালমোহনের আশেপাশে এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালো কালো মেঘ থাকবে, আকাশটা পুরো ঝাপসা থাকবে। তাছাড়াও ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম, চাকুরিয়া থেকে শুরু করে মহেশখালীর আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত আকাশে মেঘ খেলা করবে, অর্থাৎ মেঘের আনাগোনা সৃষ্টি হবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব এবার সন্ধেবেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সেম ওয়েদার, সন্ধেবেলাও কিন্তু সেম ওয়েদার থাকবে কলকাতায় এবং বাংলাদেশের। এছাড়াও আমরা দেখব বঙ্গোপসাগরের ওপরে যে লঘুচাপ অর্থাৎ নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটি একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। আপনারা যদি এই যে বৃত্তটা অর্থাৎ এই যে লাল বৃত্তটার ভিতরে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্তটা একটাবার ফলো করুন, তাহলে বুঝতে পারবেন যে একটা সাধারণ নিম্নচাপ থেকে কিন্তু বড় ধরনের দানবীয় আকার ধারণ করেছে, একটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে গেছে। এই ঘূর্ণিঝড় কিন্তুই আমাদের বাংলাদেশে আসতে চলেছে আগামী 4-5 দিনের মধ্যেই। এই যে ঘূর্ণিঝড়ের আপডেট, বিশেষ বিশেষ আপডেট, কোন জায়গাতে আমাদের বাংলাদেশের কোন জায়গাতে অ্যাটাক করবে, কোন জায়গাগুলোর ক্ষয়ক্ষতি বেশি হবে, সেটার একটা বিশেষ বিশেষ আপডেট যদি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।